তো ফিলিপাইনের একটা ভিডিও দেখবো আমরা। অনেক ফেমাস একজন ইউটিউবার আছে, ব্লগার আরকি। একটা ব্লগ দেখে মনে হলো যে ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি ওনার এই ভিডিওটা। হ্যাঁ, তো এই ভিডিওতে আসলে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, যেগুলো দেখলে হয়তো আপনারা অবাক হবেন। যাই হোক, দরিদ্রতা কাকে বলে? হুম? আমরা অনেকে মনে করি আমরা বাংলাদেশে যারা একটু গরিব, হ্যাঁ? আর্থিক দিক থেকে সচ্ছল না, যে আমাদের মতো গরিব মনে হয় পৃথিবীর কোথাও নেই। এরকম বলি। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা এগুলো আজকের ভিডিওর কিছু দৃশ্য দেখলে বুঝতে পারবেন যে দরিদ্রতা কাকে বলে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে উচ্ছিষ্ট খাবারগুলো, এগুলো জলিবি, ম্যাকডোনাল্ড, কেএফসি এই সমস্ত রেস্টুরেন্ট থেকে কাস্টমাররা খাওয়ার পরে যে ঝুরটা থাকে, সেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে এটাকে তুলে তারপরে সেটাকে তারা ধুয়ে আবার রিফাইন করে সেটাকে আবার ফ্রাই করে তেলের ভিতরে দিয়ে। ঠিক আছে? মানে এই উচ্ছিষ্ট খাবারগুলো ফিলিপাইনের একটা জায়গাতে, তো ওখানে হচ্ছে যাদের ঘর নেই, বাড়ি নেই, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই উচ্ছিষ্ট খাবারগুলো, এরকম খাবার খেয়ে তারা বেঁচে আছে। আমাদের বাংলাদেশে সামান্য ভিক্ষুকরা অনেক টাকা ইনকাম করে। তারাও বিরিয়ানি, তেহারি খায়, কিনে খায়। ওই দেশের মানুষগুলোই আসলে কি একটা অবস্থাতে আছে, ভাবা যায়? আর আপনারা আমরা চিন্তা করি ওই দেশে গিয়ে কাজ করব, মানে স্বপ্নের দেশ। আসলে যে জায়গাতে থাকে সেটা তার কাছে পর্যাপ্ত মনে হয় না কখনো। সে সবসময় কথা আছে না, বাড়ির কাছের ঘাস গরুতে খায় না। ফিলিপিনের একটা শহর নাম ম্যানিলা। তো এখানে ধনী মানুষগুলো যেখানে কবর দেয় আরকি, তাদের ফ্যামিলির কোনো মেম্বার যদি মারা যায়, সেক্ষেত্রে হচ্ছে এই শহরটাতে তারা কবর দেয়। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই কবর যে দেয়, এই কবরের ভিতরে আবার যারা গরিব, থাকার জায়গা নেই, তারা এই কবরটাকে বাড়ি বানিয়ে নেয়। হ্যাঁ? কারণ এখানে প্রতিটা কবর পাকা করা, বাঁধানো সুন্দর করে। তো এই কবরগুলোতে তারা নিজেদের ঘর বানিয়ে নেয় এবং সেখানে থাকে। ভাবা যায়? ছোট বাচ্চারা কিভাবে মানে এখানে থাকছে, কবরগুলো পরিষ্কার করছে, হ্যাঁ? মেরামত করছে, আর সেখানে ঘুমায় তারা। ঠিক আছে? মানে এতটাই হচ্ছে গরিব যে বাইরে এই মানে হচ্ছে এই কবরস্থানের বাইরের জীবনযাত্রা তাদের জন্য অনেক বেশি এক্সপেনসিভ। ফিলিপাইনের মতো দেশেও নকল পাসপোর্ট, আইডি কার্ড সবকিছু বানানো পসিবল সেখানে। এই কাজগুলো করার আলাদা আবার একটা সিন্ডিকেট আছে। এই মুরুব্বি লোকটার বয়স ৭৫ বছর। দারিদ্রতার কারণে সে এইরকম একটা জায়গায় থেকে সেই যে মানে অবৈধভাবে পিস্তল তৈরি করে থাকে আরকি। আর খুবই কম দামে হচ্ছে বিক্রি করে তারা এখান থেকে। অরিজিনাল যে পিস্তলগুলো থাকে সেগুলোর কপি তৈরি করে এখানে। সবথেকে ভয়াবহ বিষয় কি জানেন? এই সমস্ত ইলিগেল কাজে যদি ধরা খায়, মানে ফিলিপাইনে কাউকে যদি সন্দেহ করে ধরে পুলিশ, মানে কোর্টের যে জাজমেন্টটা, এটার পেপার আসতে ৫ বছর, ১০ বছর, ১৫ বছর লাগে, জানেন? ফিলিপাইনের ভিতরে যদি আপনাকে সন্দেহজনকভাবে যদি পুলিশ ধরে ফেলে, তাহলে ভাববেন যে এটা সন্দেহজনকভাবে ফিলিপাইনে সন্দেহজনকভাবে ধরা মানে হচ্ছে রিয়েল হচ্ছে অপরাধ করছেন এরকমভাবে শাস্তি পাওয়া। কারণ ওরা সন্দেহজনকভাবে ধরার পরেও ৫-৭ বছর, ১০ বছর লাগে সেখান থেকে বের হতে। ছেলে-মেয়ে সবার বেলায় সেম। আমাদের চ্যানেল মাইন্ড অফ এক্স সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। নতুন ভিডিও আগে দেখতে বেল আইকন অন করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।